কপালটা না দারুণ যাচ্ছে। জলে তো মাছ লাফালাফি করেই, আমার তো আবার ভাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো। মানে ক্যামেরার সামনে আপনারা যেটা দেখছেন সেটা যতটা দেখতে ভালো লাগে, ক্যামেরার পেছনের কাহিনীটা কিন্তু ততটাই করুন। একে তো রান্না করা, তারপরে সেটাকে আমি যে সার্ভ করে আপনাদের সামনে ভিডিওটা আনবো, তার পেছনের কাহিনীটা কিন্তু যথেষ্টই করুণ এবং কষ্টের। তাই বলছি, একটু কষ্ট করে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কি বড্ড ক্ষতি হবে। আর একটা লাইক, শেয়ার আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে করেছি হালকা পার্শ্বের ঝোল। এই গরমে এই পার্শে মাছ দিয়ে এই হালকা ঝোলটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নুন আর হলুদ পার্শের গায়ে মাখিয়ে আমি এদের গায়ে হলুদের পর্বটা শেষ করে দিলাম। এরপর বিয়ে দেওয়ার পালা। তো বিয়ে দেওয়ার আগে তো রিচুয়ালগুলো করতে হবে, তার জন্য এদেরকে ভালো করে সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। তারপর আর কি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলা রেডি করব। এই মশলার তারতম্যের গুণেই কিন্তু রান্নারও তারতম্য আসে, সেটা তো আপনারা সবাই জানেন যারা রান্না করেন। এখানে আমি ধনে আর রাঁধুনি আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3-4 কোয়া রসুন, যেটা আমি থেতো করে দিয়েছি। আর দিয়েছিলাম কালো জিরে আর মেথি। হ্যাঁ, দেখবেন মেথিটা কিন্তু পুড়ে যেন না যায়, কারণ কি পুড়ে গেলে কিন্তু ঝোলের 12টা বেজে 13টা হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। হলুদ গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই এই রান্নাটার মধ্যে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছগুলো। নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর একদম সবশেষে দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, তৈরি হয়ে যাবে এই গরমের দিনে হালকা পার্শের ঝোল। তো কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন শর্মিলাস কিচেন অ্যান্ড মোর। আর পারলে একটা ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।